একটি সুখবর, ভারতের যে সকল মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছিল সেই সকল মসজিদগুলোর মধ্যে পুনরায় মাইক লাগানো হবে এবং আবারও আজান দিতে পারবে তারা। এটা কলকাতার আদালত থেকে রায় এসেছে। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি, আবার লাগাবেন। যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন তারা। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের জন্য হয়তোবা এটা সব থেকে বড় সুখবর হতে যাচ্ছে। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে শুভেন্দ্র অধিকারীর নেতৃত্বে অসংখ্য মসজিদের মধ্যে তালাবদ্ধ করা হয়েছিল, সিলকালা করে দেওয়া হয়েছিল এবং মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। তারা নাকি শব্দ দূষণ করে এই আইনের ধারা। কিন্তু পুনরায় সেই মাইকগুলো স্থাপনের নির্দেশনা দিয়েছেন এখন ভারতের আদালত। আরেকটু জেনে আসি, যাদের মাইক খুলে দিয়েছে আবার লাগাবেন। মসজিদের মাইক খোলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর প্রবীণ আইনজীবী ও সংসদ কল্যাণ বন্ধ পদ্মায় জানান, কোথাও কোনো লিখিত সরকারি নির্দেশ বা নিষেধাজ্ঞা নেই। তাই যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছে তারা নিয়ম মেনে আবার মাইক লাগাতে পারবেন এবং আগের মতো আজান দিতে পারবেন। আজকের রায়ের পর ফের মসজিদে মাইক লাগানোর বার্তা দিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছিলেন শুভেন্দ্র অধিকারী কিছুদিন আগে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার কথা বলেছিলেন। সেটা নাকি ভারতের আদালত থেকে এই নির্দেশ দিয়েছে। ভারতের আইন অনুযায়ী তিনি মসজিদ থেকে মাইক খুলে নিয়েছে এবং অসংখ্য মন্দির থেকেও মাইক খুলে নিয়েছিল। এই শুভেন্দ্র অধিকারী চায় মুসলমান হিন্দুদের মধ্যে একটি বিশাল বিবাদ লাগাতে এবং তিনি বসে বসে সবকিছুই উপভোগ করবেন। ভারতের কিছু সংখ্যক উগ্রবাদী হিন্দুরা একের পর এক এই ধরনের কর্মকাণ্ডগুলো সংগঠিত করে যাচ্ছিল। তারা জানে মুসলমানরা ভারতের মধ্যে সংখ্যালঘু, তাই তাদের বিরুদ্ধে কোনো কিছু করলে মুসলমানরা কোনো প্রতিবাদ করতে পারবেন। তাই শুভেন্দ্র অধিকারও এই সুযোগটাই নিয়েছে, এই দুর্বলতাটাই তিনি ব্যবহার করেছেন। রাজনীতি কখনো ধর্ম দিয়ে হয় না, রাজনীতি হয় মানুষের চাওয়া পাওয়া পূরণের জন্য, রাজনীতি হয় দেশের জন্য। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে রাজনীতি এখন ধর্মের দিকে টেনে নিয়ে যাচ্ছে অসংখ্য রাজনীতিবিদরা। বাংলাদেশের একইভাবেই হচ্ছে। যদিও আমাদের ধর্মের মধ্যে গণতন্ত্র বলতে কিছু নেই, আর সেখানে গণতন্ত্রই হচ্ছে বর্তমান সময় ইসলামিক রাজনীতি। আমার কাছে খুবই খারাপ লেগেছিল যেদিন শুনতে পেরেছি একই দিনে 15টি মসজিদের মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সেই মসজিদের মধ্যে কোনো মুসল্লিকে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও অসংখ্য মসজিদ ভাঙচুর থেকে শুরু করে মসজিদের মধ্যে মুসল্লিদের বের করেও দিয়েছে। নির্মমতা চালানো হয়েছিল তাদের উপরে। এমন ঘটনা ভারতে ঘটে যাচ্ছিল যেগুলো দেখে শুধু মুখ বুজে সহ্য করছিলাম যে আল্লাহ তাআলা একদিন উত্তম পরিকল্পনা করবেন, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তাই তিনি হয়তোবা মুসলমানদের জন্য একটি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি সবসময় আপনাদেরকে বলতাম, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ডাজেন্ট ম্যাটার। আপনার চোখের সামনে যদি কোথাও অন্যায় অনিয়ম হয় আপনি সেখানেই প্রতিবাদ করবেন। আজ ভারতের আদালত থেকে এই রায়ের পর, একজন আইনজীবীর মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পর বুকটা ভরে গিয়েছে। পুনরায় ভারতের মসজিদগুলোর মধ্যে আজান দিতে পারবে। এই খবরটি ছড়িয়ে দেওয়া আপনার দায়িত্ব। তাই সবার কাছে আবার অনুরোধ করছি, এই তথ্যটি সব জায়গায় ছড়িয়ে দেন, মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে। প্রতিটি দেশের মধ্যে এই আইনি পাশ হোক, যে যার যার ধর্ম তার মতো করে পালন করতে পারবে। কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখেন, কারণ আমি বারবার কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ। আর ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে।